নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে ভারতীয় রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো সেই গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট rrbkolkata.gov.in। এই ওয়েবসাইটে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে তুমি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে। এবং দেখো, নিচের দিকে তোমাদের প্রথমে যেতে হবে। নিচের দিকে দেখো, এখানে লেখা রয়েছে 08/2024, অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন রয়েছে। এখানে ক্লিক হেয়ার অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা ক্লিক করবে, দেখো এখানে সেই নোটিফিকেশন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। যেখানে প্রথমেই দেখো লেখা রয়েছে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ এই ক্লিক হেয়ার অপশানে তোমরা ক্লিক করবে। তারপর দেখো নিচের দিকে দুটি তুমি নোটিফিকেশন দেখতে পাবে। একটি হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে নোটিফিকেশন, আর একটি হচ্ছে মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। এই বিজ্ঞপ্তি 7 জানুয়ারি 2025 প্রকাশিত হয়েছে, তোমরা জানো, বা সেদিন থেকে অ্যাপ্লিকেশন চলছে। আর এই যে বিজ্ঞপ্তি সেটি হচ্ছে গ্রুপ ডি, 23 জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 22 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা অনেকেই এই নোটিফিকেশনটি পেয়ে গেছো। দেখো, 22 জানুয়ারি 2025 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তবু যদি কারোর কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তুমি কারেকশন করতে পারবে 25 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 6 মার্চ 2025 তারিখ পর্যন্ত। তো এগুলো তোমরা অবশ্যই জানো। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটি অপশান রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লাই বলে একটি অপশান রয়েছে। এখানে দেখো দুটি অপশান রয়েছে, ক্রিয়েট এন অ্যাকাউন্ট আর একটি হচ্ছে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। তো যদি তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড থাকে বা যদি তুমি আগে থেকে এনটিপিসি বা অন্যান্য বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করেছো, তো সেক্ষেত্রে তুমি সরাসরি লগ ইন করে অ্যাপ্লাই করবে। আর যদি তুমি প্রথমবার অ্যাপ্লিকেশন করছো রেলওয়ের কোনো চাকরির জন্য, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনি সিইএন ইস্যুড বাই আরআরবি ইন 2024, অর্থাৎ 2024 যে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে রেলওয়ের তরফ থেকে, সেই কোনো একটি বিজ্ঞপ্তিতে যদি তুমি অ্যাপ্লিকেশন করেছো তাহলে তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি তুমি অ্যাপ্লিকেশন না করে থাকো কোনো বিজ্ঞপ্তির ক্ষেত্রেই, তাহলে তোমাকে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে তুমি সেখানে ইউজার আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবে, সেখান থেকে তুমি লগ ইন করতে পারবে। তো দেখো, এটা হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে। প্রথমে দেখো বলা হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে। একই রকমভাবে দেখো বেসিক ডিটেলগুলো এখানে কিন্তু চাই। তোমার ফুল নেম, পুরো নাম কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে নিচেই লেখা রয়েছে যে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মার্কশিটে যে নাম রয়েছে সেটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এখানে দেখো বলা হচ্ছে রিটাইপ ফুল নেম, তোমার নাম কিন্তু আবার এখানে লিখতে হবে। হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, তুমি কি নিজের নাম পরিবর্তন করেছো? যদি পরিবর্তন না করে থাকো তাহলে নো, আর যদি করে থাকো তাহলে ইয়েস। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো লিগেল ডকুমেন্ট কিন্তু তোমাদের শো করতে হবে যখন ডকুমেন্ট ভেরিফাই করা হবে তখন। ঠিক আছে, এরপর দেখো ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমরা ডেট অফ বার্থ কিন্তু দেবে। এবং এই যে ডেট অফ বার্থ, এটা মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেখানে যে জন্মের তারিখ লেখা রয়েছে সেটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপরে আবার এখানে কিন্তু লিখতে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে দেখো মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার রয়েছে। একই রকমভাবে এখানেও কিন্তু আবার তোমাকে সিলেক্ট করতে হচ্ছে। অর্থাৎ দেখো এখানে দুবার করে কিন্তু তোমাদের
লিখতে হচ্ছে। পরবর্তী দেখো মাদার্স নেম, এখানে কিন্তু পুরোপুরি লিখতে হবে। রিটাইপ মাদার্স নেম, আবার কিন্তু তোমার মায়ের নাম এখানে লিখতে হবে। ফাদার্স নেমও কিন্তু আবার দুবার লিখতে হচ্ছে। এরপর দেখো এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে কি বলা হয়েছে, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর এগুলো কিন্তু দুটোই দিতে হবে এবং দুটোই কিন্তু ভ্যালিড এবং অ্যাক্টিভ হতে হবে। ইমেল আইডির ক্ষেত্রে যখন তুমি ইমেল আইডি দেবে, ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বসাতে হবে। ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি কিন্তু তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও দেখো এখানে মোবাইল নাম্বার দেবে, জেনারেট মোবাইল ওটিপি যাবে এবং ওটিপি এখানে বসাতে হবে। তারপরে দেখো আধার ভেরিফিকেশন, আধার নম্বর তুমি এখানে দেবে, তারপরে ওটিপি যাবে। আধারের সাথে যে মোবাইল নম্বর যে তোমার লিঙ্ক করা থাকবে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে, তারপরে এখানে ভেরিফাই করবে। ঠিক আছে, আর দেখো যদি তোমার আধার না থাকে তাহলে দেখো এখানে একটি অপশান রয়েছে, আই ডু নট হ্যাভ আধার কার্ড, তাহলে তুমি এই অপশানে ক্লিক করবে। পরবর্তী দেখো এখানে কিন্তু টিক মার্ক দেবে। তারপরে দেখো এখানে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখো বলা হয়েছে কীরকমভাবে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখো বলা হয়েছে ক্যাপিটাল লেটার কিন্তু তোমাকে রাখতে হবে, ক্যাপিটাল লেটার রাখতে হবে, তারপরে স্মল লেটার রাখতে হবে, স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে এবং নাম্বার রাখতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্যাপিটাল লেটার থাকতে হবে, সেখানে স্মল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এগুলো প্রত্যেকটি কিন্তু থাকতে হবে, তাহলে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। এবং আমি তোমাদের রিকমেন্ড করব পাসওয়ার্ড কিন্তু খুবই সহজ দেবে না। ঠিক আছে, খুবই সহজ কিন্তু পাসওয়ার্ড দেবে না, একটু বড় করে কিন্তু দেবে। ঠিক আছে, পাসওয়ার্ড এখানে আবার ক্লিক করবে, এখানে টাইপ করবে, আবার এখানে কিন্তু টাইপ করে ক্যাপচা কোড দেখো এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবে, তারপরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ যেখানে তুমি রেজিস্ট্রেশন করতে পারছো, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তুমি এখানে পেয়ে যাবে। এবং ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেলেই দেখো এখানে লগ ইন হিয়ার এখানে ক্লিক করবে, তারপরে এখানে মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস দেবে, তারপরে যে পাসওয়ার্ড তুমি দিয়েছিলে সেই পাসওয়ার্ড এখানে বসাবে, আই এম নট এ রোবট, এবং তারপরে তুমি লগ ইন করবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো তাই খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে এবং প্রিপারেশন শুরু করে দাও। তো দেখো, রেলওয়ে গ্রুপ ডি কমপ্লিট প্রিপারেশন নিতে হলে আমি তোমাদের রিকমেন্ড করবো আড্ডা 24/7 অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপরে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটি সিলেক্ট করে আড্ডায় 24/7 অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। তো দেখো, প্রথমেই তোমাদের ক্লিক করতে হবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি এই অপশনটিতে, এবং যখনই ক্লিক করবে দেখো এখানে বিভিন্ন কোর্সগুলো তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখো একটি কোর্স রয়েছে রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ রয়েছে, যেখানে তুমি গ্রুপ ডি, এনটিপিসি এবং আরপিএফ 2025-এর জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ একটি ব্যাচের মাধ্যমে তুমি 3টি পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে, যেখানে 27শে জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হচ্ছে। 200টি সিট রয়েছে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমাদের জয়েন হতে হবে। তো দেখো, যখনই তোমরা এই কোর্সটি বাই করবে তখন দেখো একটি কুপন কোড এখানে ইউজ করতে হবে। সেই কুপন কোড হচ্ছে JU17। এই কুপন কোড ইউজ করলে তুমি 22% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং যদি তুমি কয়েন ইউজ করো তাহলে এডিশনাল 1% ডিসকাউন্ট পেয়ে যাবে, অর্থাৎ টোটাল 23% তুমি এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। তো দেখো, এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি মক টেস্ট, হ্যান্ড রিটেন নোটস, ইবুক থেকে শুরু করে আরও বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে, এবং প্রত্যেকটি সাবজেক্ট এখানে কভার করা হবে, এবং লেটেস্ট যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেটাই কিন্তু এখানে ফলো করা হবে। তো সেক্ষেত্রে তুমি পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে এই কোর্সের মাধ্যমে। তো সেক্ষেত্রে যারা এই কোর্সে জয়েন হতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তুমি সরাসরি জয়েন হতে পারবে এবং পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো, যখনই তোমরা লগ ইন করবে এখানে দেখো নিচের দিকে আসতে হবে, যেখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। কিন্তু তার আগে তোমাদের জানি রাখি, দেখো মিডিয়াম অফ এক্সামিনেশন, তোমাদের পরীক্ষা কোন কোন ভাষায় হবে। পরীক্ষা টোটাল 15টি ভাষায় হবে। 15টি ভাষা হচ্ছে, 13টি হচ্ছে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং 2টি থাকবে এখানে হিন্দি এবং ইংলিশ। ঠিক আছে, টোটাল 15টি ভাষা রয়েছে, যেখানে বাংলা ভাষাতেও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। বাংলা থাকবে,
ইংলিশ থাকবে, হিন্দি থেকে শুরু করে আরও বাকি দেখো এখানে বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেইগুলো কিন্তু থাকবে। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এবং তারপরে দেখো এখানে দুটো নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। একটি হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে, আরেকটি হচ্ছে মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, যেটার অ্যাপ্লিকেশন 7 তারিখ থেকে শুরু হয়েছে, 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটা আলাদা বিজ্ঞপ্তি। এই প্রথমেরটি হচ্ছে গ্রুপ ডি, 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে তোমরা ক্লিক করবে এবং তারপরে দেখো এখানে বিভিন্ন আরআরবি রয়েছে, কোন আরআরবিতে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, বিভিন্ন আরআরবি রয়েছে, দেখো আহমেদাবাদ থেকে শুরু করে বিভিন্ন আরআরবি কিন্তু রয়েছে, যেখানে দেখো তোমার কলকাতা রয়েছে, কলকাতার সাথে সাথে আরও বিভিন্ন দেখো এখানে আরআরবি রয়েছে। আমি সরাসরি কলকাতা আরআরবি চলে যাচ্ছি এবং নেক্সট অপশনে ক্লিক করব। দেখো এখানে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে প্রথমের যে ধাপ সেটি কিন্তু চলে আসবে, যেখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, পার্সোনাল ডিটেলস কিন্তু চলে আসছে। তারপরে আদার ডিটেলস ফিল আপ করতে হবে, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আপলোড প্রোফাইল ডকুমেন্ট অর্থাৎ ফটো, সিগনেচার, এগুলো কিন্তু আপলোড করতে হবে। তারপরে তুমি প্রিভিউ করতে পারবে, একবার অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি দেখতে পারবে, তারপরে তুমি ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে পারবে। এই হচ্ছে পুরো প্রসেস। ঠিক আছে, তো আমরা সরাসরি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে দেখো তুমি যা কিছু ফিল আপ করেছিলে প্রত্যেকটি এখান থেকে কিন্তু দেখতে পাবে, অর্থাৎ তোমাদের বেসিক ডিটেলগুলো যেগুলো তুমি ফিল আপ করেছিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো এখানে দেখো নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান ডিটেলস। এক্স সার্ভিসম্যান ডিটেলসের ক্ষেত্রে যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে পিডাব্লিউডি ক্যাটাগরি, যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। পরবর্তী দেখো স্ক্রাইব ডিটেলস, যদি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু লেখক নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নো। ইবিসি ক্যাটাগরি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, যদি তুমি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। সার্টিফিকেট কিন্তু থাকতে হবে সেক্ষেত্রে। এখানে দেখো বলা হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, ইন্ডিয়ান রেলওয়ে যদি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। ঠিক আছে, কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস নট অ্যাপ্লিকেবল, যেহেতু যদি তুমি হয়ে থাকো তাহলে সেখানে বসাতে হবে, না হলে না। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, যদি তুমি করে থাকো এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তুমি অ্যাক্ট অ্যাপ্রেন্টিস করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো। ঠিক আছে, অনেকেরই থাকবে, তারা ইয়েস করে দেবে। এরপর দেখো এখানে ব্যাংকের ডিটেল কিন্তু বলা হয়েছে। ব্যাংকের ডিটেলের ক্ষেত্রে তোমার হোল্ডার নেম অর্থাৎ তোমার নাম লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আবার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, তারপর ব্যাংকের নাম এবং তার সাথে ব্যাংকের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে বসাবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক, কিন্তু এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক। এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 ধরনের কোয়ালিফিকেশন এখানে চেয়েছে। যদি তুমি আইটিআই করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, যদি তুমি ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিংগুলো হয়ে থাকে সেগুলো যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা, যদি ধরে নাও তোমার আইটিআই আছে তাহলে তুমি আইটিআই ক্লিক করলে। ঠিক আছে, তারপরে এখানে যা কিছু তথ্য বলা হয়েছে সেগুলো দিয়ে তারপরে অ্যাড অপশানে ক্লিক করবে। আর যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্রেন্টিসশিপ সিলেক্ট করলে, তারপর যা কিছু এখানে বলা হয়েছে সেগুলো দেবে। যদি তোমার মাধ্যমিক থাকে তাহলে মাধ্যমিক সিলেক্ট করলে, যেহেতু আমার মাধ্যমিক অ্যাড করা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আর করব না, আমি নেক্সট অপশানে ক্লিক করব। এরপর দেখো এই যে ধাপটি রয়েছে এটা হচ্ছে আপলোড প্রোফাইল ডকুমেন্ট। প্রোফাইল ডকুমেন্ট অর্থাৎ কি, ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ফটোর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অনেকেরই সমস্যা হতে পারে, যেখানে কিভাবে তুমি ফটো আপলোড করবে। ঠিক আছে, 320 থেকে এখানে কিন্তু দেখো হাইট বলা হয়েছে 320 পিক্সেল আর 240 হচ্ছে উইথ। ঠিক আছে, তো সেক্ষেত্রে
দেখো, যদি এখানে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, যদি এখানে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে ফটো আপলোড করার সময়, তাহলে দেখো আমি তোমাদের এখানে একটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ফোন নাম্বার কিন্তু দেয়া রয়েছে। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কিন্তু কল করবে না, রিকোয়েস্ট রইল। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, যাদের ফটো আপলোড করতে সমস্যা হবে সেখানে ফটো পাঠাবে। আমি তোমাদের সেই যে সাইজ এখানে বলা হয়েছে সেই সাইজ আমি তোমাদের করে দেব এবং সেটা তুমি আপলোড করে দেবে। ঠিক আছে, ফটো যাদের ক্ষেত্রে আপলোড করতে সমস্যা হবে তারা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সাহায্য করব সময় মতো। দেখো এখানে তবু বলে দিচ্ছি, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাদের ফটো হতে হবে। তার সাথে সাথে নট ওল্ডার দ্যান 2 মান্থস, অর্থাৎ 2 মাসের বেশি পুরনো হলে কিন্তু চলবে না, এটা বলা হয়েছে, কিন্তু যদি থাকে আপলোড করে দেবে, কোনো সমস্যা হবে না। পরবর্তী দেখো এখানে ফটো সাইজ বলা হয়েছে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে, 50 থেকে 100 কেবির মধ্যে, মিনিমাম 50 ম্যাক্সিমাম 100-র মধ্যে কিন্তু থাকতে হবে। এই হচ্ছে তথ্য। আর ফটো কিন্তু নর্মাল ফটো হতে হবে, সেখানে হেড, ক্লথ, শেডো বা জুয়েলারি এগুলো কিন্তু দেখালে হবে না, মাস্ক, হেয়ার অফ হেড এগুলো কিন্তু থাকলে চলবে না। ফর্মাল পাসপোর্ট সাইজ যে ফটো, সেই ফটো কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। সিগনেচারের ক্ষেত্রে একই রকমভাবে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে নাম্বারে আমাকে যোগাযোগ করবে। দেখো এখানে বলা হয়েছে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 30 থেকে 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক পেন। ব্ল্যাক পেন ইউজ করতে পারো অথবা ব্লু পেনও কিন্তু ইউজ করতে পারো। তারপরে তুমি এখানে ব্রাউজে অপশানে ক্লিক করবে, ফটোটি আপলোড করবে। এখানেও ব্রাউজ অপশানে ক্লিক করবে, ফটো আপলোড করবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট। প্রথমে সেভ করবে, তারপরে নেক্সট করবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই ধাপ। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের সাহায্য করে দেব। তো দেখো এরপরে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের সিলেক্টেড আরআরবি, অর্থাৎ দেখো এখানে অর্ডার অফ প্রেফারেন্স অফ দ্য পোস্ট উইদিন দ্য সিলেক্টেড আরআরবি, অর্থাৎ যে আরআরবিতে তুমি অ্যাপ্লিকেশন করছো, আমি এখানে করছি আরআরবি কলকাতা। তো সেক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে এলিজিবল পোস্ট অথবা জোন অথবা পিইউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কোন কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সেই শিক্ষাগত যোগ্যতায়, এবং অর্ডার অফ প্রেফারেন্স এখানে কিন্তু তোমাদের 1 বাই 1 দিতে হবে, অর্থাৎ কোন পোস্ট তুমি ফার্স্ট প্রেফারেন্সে রাখবে, দ্বিতীয় বা সেকেন্ড প্রেফারেন্সে কোনটি রাখবে সেগুলো কিন্তু তোমরা এখানে বাছাই করতে পারবে। দেখো এখানে টোটাল 10 ধরনের, 10 নয় টোটাল 15 ধরনের কিন্তু রয়েছে। তো তোমাদেরকে এখানে 1 বাই 1 কিন্তু প্রেফারেন্সগুলো দিতে হবে। ঠিক আছে, তোমাদের সুবিধা অনুসারে, তোমাদের জোন অনুসারে তোমরা কিন্তু প্রেফারেন্সগুলো দেবে। ঠিক আছে, তো এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু করে নেবে, যেটা তোমাদের সুবিধা হবে খুব ভালোভাবে ডিটেলে চেক করে নেবে যে কোনটা তোমাদের সুবিধা হবে, কোন জোনে, সেই অনুসারে তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে যেরকম ভাবে তুমি দেবে সেই রকম ভাবে এখানে কিন্তু 1 বাই 1 চলে আসবে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে, এরপরে দেখো নিচের দিকে বলা হয়েছে আই হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড চেক, এখানে ক্লিক করবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে, এখানে ক্লিক করবে টিক মার্কে, যা কিছু তুমি দিচ্ছ প্রত্যেকটি সঠিক এবং প্রয়োজন অনুসারে তুমি ডকুমেন্ট শো করতে পারবে। প্লেসের ক্ষেত্রে তুমি কোন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করছো সেটা দেবে, তোমার জেলার নামও কিন্তু দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর দেখো এখানে সিগনেচার চলে আসবে, তারপরে সেভ কিন্তু করবে। ঠিক আছে, সেভ হচ্ছে প্রথম স্টেপ। তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন, প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে দেখো তোমার ফটো, তোমার সিগনেচার, তোমার বেসিক ডিটেল প্রত্যেকটি কিন্তু চলে আসবে। তারপরে নিচের দিকে যাবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, প্যান নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে, অর্থাৎ যা কিছু তুমি এতক্ষণ পর্যন্ত ফিল আপ করলে প্রত্যেকটি কিন্তু দেখতে পাবে। দেখো এখানে লেখা রয়েছে প্রিভিউ, অর্থাৎ তোমাকে একবার কিন্তু এখানে দেখতে বলা হয়েছে
যে তুমি যা কিছু ফিল আপ করলে সেগুলো সঠিক কি না। যদি সঠিক না হয়ে থাকে তাহলে তুমি এডিট করতে পারবে, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আই হ্যাভ রিচেকড, তুমি পুনরায় চেক করলে দ্য অ্যাবাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। সাবমিশনের পরে কিন্তু কোনো রকমের কারেকশন করা যাবে না, কিন্তু যে কারেকশনের ডেট বলা হয়েছে সেই নির্দিষ্ট ডেটেই তোমাদের কারেকশন করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে দেখো এখানে পেমেন্টের গেটওয়ে কিন্তু চলে আসবে, অর্থাৎ তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে, ফি পেমেন্ট। তোমরা জানো যে যদি তুমি জেনারেল ক্যাটাগরি বা ওবিসি হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে, তাহলে তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে এবং 400 টাকা তুমি পরীক্ষার পরে রিফান্ড পেয়ে যাবে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েরা, এসসি এসটি, পিডাব্লিউডি, ইবিসি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে। তো এখানে পে উইথ এই অপশানে ক্লিক করবে, তারপরে পেমেন্ট করবে, তারপরে তুমি ফাইনাল সাবমিট করতে পারবে। দেখো এখানে রিফান্ড পলিসিও কিন্তু রয়েছে, তোমরা নোটিফিকেশন আশা করে দেখেছো যে রিফান্ড পলিসি, যারা 500 টাকা পেমেন্ট করবে তারা 400 টাকা রিফান্ড পাবে, যারা 250 টাকা পেমেন্ট করবে তারা 250 টাকায় রিফান্ড পাবে। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস, এখানে পেমেন্ট করে তারপরে ফাইনাল সাবমিট করবে। যারা অ্যাপ্লিকেশন করনি বা করবে ভাবছো, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে তুমি যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে, কল নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের সময় মতো সাহায্য করে দেব। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটি ফলো করছো তারা অবশ্যই জানো যেখানে অফিসিয়াল জব নোটিফিকেশনগুলো শেয়ার করা হয়। যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো বা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।